إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মাহমুদের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে হেঁটে আসা আগত মুসলিমবৃন্দ সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আমাদেরকে মসজিদের জন্য, কোরআনের জন্য কবুল করে নিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে যাবতীয় কিছু প্রশংসা, সকলে বলে আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম সে মহামানব মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মানুষের মুক্তির দিশারি আহমদ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা মাস অতিবাহিত করতেছি যে মাসটার নাম হচ্ছে রজব। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আমরা প্রত্যেকেই প্রত্যেকটা বিষয়ের জন্য একটা প্রিপারেশন নিই, প্রস্তুতি গ্রহণ করি। তো আমাদের রমজান হয়তো খুবই নিকটে। এটা রজব মাস, এরপর হচ্ছে শাবান, এরপরে হচ্ছে রমাদান। সকলে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাস আমাদের মাঝে আবার ফিরে এসেছে। এই রমজান মাসে হয়তো বিগত রমজানে অনেকে আমাদের সঙ্গে একই সঙ্গে রোজা করেছে, সাহারি খেয়েছে, আমাদের সঙ্গে তারাবির নামাজও পড়েছে, কিন্তু হয়তো আজকে তারা দুনিয়াতে নাই। একটা রমজান মাস পাওয়া মানে ভাগ্য পাওয়া, গুনাহ মাপের আরেকটা মাসকে ফিরে পাওয়া। কারণ রমজান মাস এমন একটা মাস, এই রমজান মাস আসলে হোটেলগুলি পর্দা করে, ঠিক কিনা? মেয়ে পর্দা করুক বা না করুক, হোটেলগুলিতে পর্দা ঝুলে যায়। আবার অনেকেই সংশোধন হয়ে যায়, তারা গুনাহের কাজ থেকে ফিরে মসজিদমুখী হয়। আবার রমজান মাস চলে গেলে বাবাকে নিয়ে বসে, ঠিক না? এই বাবা কোন বাবা চিনেন? এই বাবা হচ্ছে ট্যাবলেট বাবা। তো যাই হোক, আমার আজকের উদ্দেশ্য এটা নয়। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে যে মানুষ সৃষ্টির রহস্য। মানুষ আসলে বানর থেকে তৈরি নাকি মানুষ থেকে বানরের তৈরি? এটা নিয়ে আমাদের মধ্যে অনেকেরই অজানা তথ্য, অনেকেরই খটকা। হুজুর বিজ্ঞান তো এটা বলে, ডারউইন এই মতবাদ দিচ্ছে, তা আমরা কোথায় যাব, কি করব? আমরা কি জানতে চাই না যে মানব সৃষ্টির আসল রহস্যটা কি? এই বিষয়ে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ। কোরআন শরীফের সূরা নিসা 4 নম্বর সূরা, সূরা নিসা, এই সূরার প্রথম আয়াতে মুকাদ্দাসে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে হেদায়েতের কাঁধে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীটা, এই পৃথিবী এটা একটা গ্রহ। এটা কি? সৌরজগতের গ্রহ কয়টি আপনারা জানেন? 8টি। কয়টি? 8টি। এর মধ্যে আমরা যেটা আছি এটার নাম হচ্ছে পৃথিবী। বিজ্ঞান বলে এই গ্রহগুলো একত্র ছিল, একটা বিস্ফোরণের মাধ্যমে গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আলাদা হয়ে গিয়েছে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বললেন যে আমি আল্লাহ তাআলা এই গ্রহগুলিকে আমি আলাদা করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। সকলে বলি সুবহানাল্লাহ। আবার আরেকটা মতভেদ হচ্ছে, বিজ্ঞানের পর এই পৃথিবী এক সময় ছিল হচ্ছে হাওয়া। পৃথিবী কি ছিল? হাওয়া। এরপরে হইল হচ্ছে ওই হাওয়া থেকে পানি। পানিটা আস্তে আস্তে থাকতে 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 পানি থেকে হইল পোকা। পোকা থাকতে থাকতে পোকা থেকে হইল ব্যাঙ। ব্যাঙ থেকে হইল হচ্ছে বানর। বানর থেকে মানুষ। সকলে বলি এটা হচ্ছে বিজ্ঞানের মত যে পৃথিবীটা ছিল হাওয়া, হাওয়া থেকে পানি, পানি থেকে পোকা, পোকা থেকে বানর, বানর থেকে মানুষ। আচ্ছা, এখন একটা প্রশ্ন, বানর থেকেই যদি মানুষের উৎপত্তি হয় তাহলে বানরের লেজ ছিল কয়টা? একটা। আরেকভাবে ধরা যায়
বানরের লেজ ধরে দিলাম দুইটা, সামনে একটা পেছনে একটা। এখন বান্দর নাকি গাছে ঝুলতে 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 বানর থেকে মানুষ হয়েছে। মানুষ হলো মানলাম, লেজ পিছনেরটা করছে, সামনেরটা করছিল না কেন? কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আজকে আমরা জানবো যে মানব সৃষ্টির রহস্য। আর বর্তমান যা বিজ্ঞান, আল্লাহু আকবার, এরা তো লাল নীল বোতল খায়, এদের মাথায় কিছু ঢোকে না। যেমন বই বের হয়েছে হাড্ডি মাটির টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাদর্শী, তারা হাড্ডি মাটির টিম। আদেও এই জন্তু আছে কিনা আমার সন্দেহ। এই যে মানুষদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, আগে শিক্ষা দেওয়া হতো অতে অজু আতে আজান, আজান শুনে আমরা নামাজ আদায় করতে মসজিদে যাই। তো এক মুরগি চোর, যার নাম হচ্ছে শাহরিয়ার কবির, তিনি একটা বই নিয়ে টক শোতে হাজির হলেন যে বাচ্চাদেরকে অতে উজু আতে আজান এগুলো শেখানো লাগবে কেন? বাচ্চারা অন্য কিছু শিখবে, হাড্ডি মাটির টিম, তাদের পাশার নিচে টিম ইত্যাদি কিছু। তো আসলে তো এইটা শিক্ষা নয়। আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন, আপনার সন্তান যদি নীতি নৈতিকতা না শিখে, আপনার সন্তান আপনার মৃত্যুর সময় আপনার জন্য যদি সূরা ফাতিহাটা না পড়তে পারে, ওই সন্তান দিয়ে আপনার কোনো লাভ নাই। এজন্য এই সমস্ত মুরগি চোরের উপদেশ নিয়ে আমাদের চলা যাবে না। সন্তান আমার টাকা, আমি পড়াশোনা করাবো। আমার সন্তান কোথায় দিলে আদর্শবান হবে, কোথায় দিলে আমার সন্তান কোরআনের জ্ঞানও পাবে এবং হাদিসের জ্ঞান পাবে এবং দুনিয়ায় জীবন জীবিকা নির্বাহের জন্য কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে, এইটার দায়িত্ব আপনার, ঠিক কিনা? এই জন্য আমাদের সন্তান এমন ভাবে আমরা শিক্ষিত করব যাতে লাল নীল বোতল খাওয়া কোনো পার্টির আন্ডারে চলে না যায়, ঠিক কিনা? একবার এক ব্যক্তি শরাবখানা থেকে বাড়িতে ফিরতেছে, তো তার সঙ্গে তার এক বন্ধু আছে। বন্ধুকে বলতেছে, বন্ধু আসার সময় তো রাস্তাটা ভালোই ছিল, এখন দেখি রাস্তা আঁকা বাঁকা হয়ে গেছে। আঁকা বাঁকা করলোটা কেনা? তো বলতেছে, রাস্তা আঁকা বাঁকা হয় নাই বন্ধু, তুমি যে লাল নীল পানি খাইছো, তোমার মাথা আঁকা বাঁকা হয়েছে, যার কারণে পথ ঠিকই আছে, তুমি হেলে দুলে চলতেছো, যার কারণে তোমার কাছে মনে হচ্ছে আঁকা বাঁকা পথ। আর এখন তো শাসন নাই। আগে স্টুডেন্টদের শিক্ষকরা যেরকম নীতি নৈতিকতা শিক্ষা দিয়েছে, যে ভয়টা দিয়েছে, আমাদের মনে আছে আমরা সাইকেল থেকে নেমে শিক্ষককে দেখলে আমরা নামতাম, এরপরে পাশ দিয়ে হেঁটে যেতাম, স্যারকে সালাম দিতাম, কিছু কথোপকথন করতাম, এরপরে আবার একটু দূরে গিয়ে সাইকেলে উঠতাম। আর এখন শিক্ষকের সে সম্মান নাই। এখন পারলে শিক্ষকের গায়ের উপর দিয়ে সাইকেল তুলে দিতে পারবে বাস। শিক্ষা ব্যবস্থারও বেহাল দশা, বিচার ব্যবস্থার আরো বেহাল দশা। গল্প বলি, আগে হয়তো বলছি, এক মেম্বারের আন্ডারে একটা বিচার আসছে। মেম্বার বিচার করবে, তিনজন এই বিচারের মামলার আসামি। তো একজন ব্যক্তি এখন মেম্বারের সাথে দেখা করতে যাবে, খালি হাতে কি আসে? মেম্বারের সাথে দেখা করার জন্য একজন আপেল নিয়ে আসছে। আপেল নিয়ে আসার পরে এখন মেম্বার যখন আপেলটা খেয়েছে, খাওয়ার পরে বলতেছে, আপেলটা তো খুব সুন্দর স্বাদ। তো আপেলটা খাওয়ার পরে দেখে আপেলটার মধ্যে বীজ ছিল 4টা। কয়টা? বললো, ঠিক আছে ওইখানে বসো, তোমার 4 মাসের জেল দেব। এরপরে একজন ব্যক্তি হঠাৎ করে আবার চলে আসলো, তিনি একটা বেল নিয়ে আসলো রাজাকে শরবত করে দেওয়ার জন্য বা মেম্বারকে। এখন তিনি তো বিচার করবে, তাকে খুশি করতে হবে। বেল নিয়ে আসার পরে বেলটা শরবত করে যখন মেম্বারের আন্ডারে দেওয়া হলো, মেম্বার খেলো। খাওয়ার পরে যখন শরবত খাওয়ার সময় বীজ যে কয়টা পাইছে সে অনুযায়ী তাকেও বলছে, তোমার 6 মাসের জেল। দুজন ব্যক্তিকে বললো, তোমরা বসে থাকো, তৃতীয় ব্যক্তি আসবে, এরপর তোমাদের জেলটা আমি লিখবো। এখন দুইজন ব্যক্তি জানালার পাশে বসার পরে জানালা দিয়ে তাকায় দেখে যে তৃতীয় নাম্বার ব্যক্তি আসতেছে, কিন্তু তার মাথায় রয়েছে তরমুজ। কি রয়েছে? তরমুজ। এখন ওই দুই ব্যক্তি চোখ দিয়ে টসটস করে পানি পড়ে। মেম্বার বলে, কি ব্যাপার, তোমাদের তো আমি বলে দিলাম অল্প দিনের জেল দিয়েছি, সমস্যা নাই। বলে, কাঁদতেছি তো আমাদের জন্য না, কাঁদতেছি ওই বেচারার জন্য। আপনি আমাদের ফল খেয়ে বিচি কাউন্ট করে গুলে এরপর আমাদেরকে আপনি শাস্তি দিলেন। ওই তরমুজ খায় যদি বেচারা আপনি জেল দেন, তাহলে তোর জিন্দেগি আর শেষ হবে না।
এখন বিচি গুণে বিচার হয়। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না, আমি মূল বক্তব্যে চলে যাবো ইনশাআল্লাহ। এই পৃথিবীটা আসলে মানব সৃষ্টির রহস্যটা কি, যেটা বিজ্ঞান মতবাদ দিয়েছে মানুষ হচ্ছে বানর থেকে তৈরি। আসলে মানুষ বানর থেকে তৈরি নয়, মানুষ থেকে বানরের তৈরি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা তৈরি করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা তৈরি করলেন, ফেরেশতা অগণিত ফেরেশতা তৈরি করলেন। এর মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতা তৈরি করলেন, এর মধ্যে 4 জন ফেরেশতা দিলেন। ওই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা প্রদান করলেন। সুবহানাল্লাহ। 4 জন ফেরেশতাকে প্রদান করলেন। 4 জন ফেরেশতা, তার মধ্যে একজনের নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নাম্বার ফেরেশতার নাম হচ্ছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নাম্বার ফেরেশতার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নাম্বার ফেরেশতার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন কলিগ নিযুক্ত করলেন। 4 জনের স্পেশাল ফোর্স, মানে তাদের একটু তদারকিটা বেশি, তাদের দায়িত্ব, তারা লিড করবে। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব হচ্ছে তিনি আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহর নবীর কাছে বিভিন্ন সংবাদ নিয়ে আসতেন। আল্লাহর নবীকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আপনার ইন্তেকালের পরে কয়বার আসবে? বিশ্বনবী বলল যে জিবরাইল আমি থাকা অবস্থায় 24,000 বারের অধিকবার এসেছেন। আমার মৃত্যুর পরে জিবরাইল এই দুনিয়ার মধ্যে 10 বার আসবে। কয়বার? 10 বার। 10টা জিনিস উঠায় নিতে আসবে। খাবারের স্বাদ উঠায় নেবে, মানুষের মধ্য থেকে মহব্বত উঠায় নেবে। এরকম করতে করতে 10 নাম্বার যে জিনিসটা উঠায় নেবে সেটা হচ্ছে কোরআনের আয়াত। আর যখন কোরআনের আয়াত উঠায় নেবে, এই কোরআন শরীফগুলো সাদা হয়ে যাবে, মানুষের মনের মধ্যে কোনো কোরআনের ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করে দেবে। আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে এই যে বৃষ্টি বর্ষণ হয়, কোথায় বৃষ্টির প্রয়োজন, কোথায় বৃষ্টি দিতে হবে, কোথায় শিলা বৃষ্টি লাগবে, অনাবৃষ্টি লাগবে, এই সমস্ত বৃষ্টির বিষয়ে আল্লাহ তাআলা তার মাধ্যমে তদারকি করে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন প্রধানদের মধ্যে একজন। তার দায়িত্ব হচ্ছে তিনি কিয়ামতের আগ পর্যন্ত তার 2টা ঠোঁটের মাঝে একটা শিঙ্গা নিয়ে তিনি দাঁড়িয়ে আছে, একমাত্র গ্রিন সিগন্যালের জন্য। আল্লাহ তাআলা যখন সিগন্যাল দিবে, ইসরাফিল ফুৎকার দাও, একটা ফুৎকার দিবে, এই পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এই বাঁশিটা, এই শিঙ্গাটা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে আছে। আর যিনি হচ্ছে মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও প্রধান। তার দায়িত্ব হচ্ছে কোন ব্যক্তি কখন ইন্তেকাল করবে, কার রূহটা কবজ করতে হবে। আল্লাহ তাআলা যখন তাকে হুকুম দিবে, তাকে গ্রিন সিগন্যাল দিবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে তার জানটা কবজ করে, যদি তার জানটা, রূহটা যদি ইল্লিনে নেওয়ার দরকার হয় ইল্লিনে নিয়ে যাবে, যদি সিজিলে নেওয়ার দরকার হয় ওটা সিজিলের মধ্যে নিয়ে যাবে। সিজিল বোঝেন? সিজিল হচ্ছে জাহান্নাম আর ইল্লিন হচ্ছে জান্নাত। যে ব্যক্তি জান্নাতি হবে, তার রূহটা সুন্দর রেশমের কাপড় দিয়ে সুঘ্রাণ মহিমান্বিত করে তার রূহটা নিয়ে যাওয়া হবে। আর যে ব্যক্তির রূহটা কালো কুৎসিত হবে, যেটা হচ্ছে সিজিলে হবে, ওটা কোনো রকম একটা ন্যাকড়া দিয়ে পেঁচায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যেটা বলতেছি। তো প্রথমত আল্লাহ তাআলা আগে কি সৃষ্টি করলেন? ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতা সৃষ্টির পরে আল্লাহ তাআলা একদিন বললেন, ক্বালু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা, প্রতিনিধি তৈরি করতে চাই, যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আবার এদের মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা এদের বিচারের ব্যবস্থা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে খলিফা তৈরি করব। এর মধ্যে এক জাতি থাকবে হচ্ছে মানুষ, ইনসান জাতি, আর একটা জাতি থাকবে জিন জাতি। এই 2 জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সৃষ্টি করব আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আর এদের ইন্তেকাল হবে, এরপরে তাদের কিয়ামত হবে, হাসর হবে। হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা বিচার বসাবো, বিচার করব। মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তাআলা ওই দিন বিচার দিবসের মালিক হব। আর আমি আল্লাহ তাআলা বিচার করে
আমার ওই দাসত্ব করা ব্যক্তিদেরকে যারা জাহান্নামী হবে তাদেরকে আমি জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব, আর যারা জান্নাতি হবে তাদের সুসংবাদ দিয়ে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন জান্নাতে। সৃষ্টি করলেন কোথায়? জান্নাতের মধ্যে দিয়ে। দেওয়ার পরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এখন যেন আর ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। চিন্তা করলো যে কি করা যায়, একাকিত্ব, ইব্রাহিম মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একাকিত্ব যেন ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জন্য আবার তৈরি করলেন। সকলে বলে সুবহানাল্লাহ। এখন দুইজন জান্নাতের মধ্যে আছে, দুইজন জান্নাতের মধ্যে আছে। যখন আদমকে সিজদা করার কথা বললো তখন প্রত্যেকটা ফেরেশতা সিজদা করলো, কিন্তু মিস্টার ইবলিস যার নাম ছিল হচ্ছে আজাজিল, তিনি সিজদা করলো না। বলল আল্লাহ আমি তো আগুনের তৈরি, ওই মাটির তৈরি আদমকে আমি সিজদা দেব? কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, আমি দিতে পারবো না। আল্লাহ তাআলা অভিশাপ দিল, বলল আজকের থেকে তুমি আজাজিল নয়, আজকের থেকে তুমি ইবলিস, আজকের থেকে তুমি শয়তান। একটা সিজদা না করার কারণে যিনি ছিল ফেরেশতাদের সর্দার আজাজিল, সে কি হইল? মিস্টার ইবলিস, শয়তানে পরিণত হয়ে গেল। এখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন থাকে, একই সাথে সময় কাটায়। হঠাৎ করে শয়তান তাদেরকে ধোঁকা দিল। আল্লাহ তাআলা আগেই বলেছিল যে ওই যে হাদিস শাজারাতা, ওই যে গাছ, ওই গাছের ধারের কাছেও তোমরা যাবে না। ওই যে গাছ, ওই গাছের ফল তোমরা খাবা না, তোমরা গাছের ধারের কাছেও যাবে না। কিন্তু তারা শয়তানের প্রচলনে পড়ে তারা ওই গাছের কাছে গেল। যাওয়ার পরে তারা ওই ফল খেলো। খাওয়ার পরে আল্লাহ তাআলা নারাজ হলো, তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কাতে এসে পড়লো, শ্রীলঙ্কাতে। আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন বের করে দেওয়া হলো, তিনি জেদ্দায় এসে পড়লো। এরপরে দুইজন আস্তে আস্তে গন্তব্য মাপে চলাচল করতে এক সময় তারা আরাফাতের ময়দানে চলে গেল। ওইখানে গিয়ে দুইজনের সাক্ষাৎ হলো, দেখা হলো। ওই দিনটা ছিল 9 জিলহজ। কয় জিলহজ? 9 জিলহজ। এই জন্য হাজি যারা হজ করতে যায়, যারা হাজি সাহেবেরা, তারা 9 জিলহজ ওইখানে একত্রিত হয় আর আল্লাহ তাআলার কাছে মাফ চায়। কেননা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন আল্লাহ তাআলার কাছে মাফ চেয়েছিল। আল্লাহ তাআলা মাফ করার কারণে আবার আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা তাদের কবুল করে নিয়েছিল। সকল বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানব সৃষ্টি। এখন মানুষ থেকে বান্দর হইল কেন, এটা জানার দরকার আছে না? এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তার মুআজিজা দিয়েছিলেন, অত্যন্ত সুন্দর কণ্ঠ তাকে দিয়েছিলেন। তিনি যখন জাবুর নামক কিতাব তেলাওয়াত করতেন, আকাশ দিয়ে যখন একটা পাখি উড়ে যেত, পাখিটা যেন থ মেরে যেত। কি এমন জিনিস তেলাওয়াত করতেছে, এত সুন্দর লাগে, এত মধুর লাগে। সমুদ্রের পাড়ে যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর নামক কিতাবটা তেলাওয়াত করত, মাছগুলি যেন পানির কিনারে এসে ভিড় জমাতো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য। হঠাৎ করে যখন মাছের ভিড় আরো বেড়ে গেল, সমুদ্রের পাড়ে আকাবা উপসাগরের তীরে বসে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন। হঠাৎ করে সবাই লক্ষ্য করে দেখতো ওই যে সমুদ্রের মাছগুলি কিনারায় এসে ভিড় জমাতো, কানটা সজা করে দিয়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াতটা তারা শুনতো, জাবুর নামক কিতাবের তেলাওয়াত শুনতো। এরপরে ওই মাছগুলিকে ধরার জন্য দাউদের কওমের লোকরা ওই মাছগুলো ধরতে শুরু করলো। আল্লাহ তাআলা ফরমান জারি করলো, ও দাউদ তোমার কওমদেরকে জানিয়ে দাও, শনিবারে তুমি যে জাবুর নামক কিতাব তেলাওয়াত করো, এই দিনে কোনো ব্যক্তি যেন মাছদেরকে না ধরে, মাছদেরকে না আটকায়। তারা একটু চালাকি করলো আল্লাহর সঙ্গে, চালাকি করে বললো আল্লাহ তাআলা বলেছে শনিবার মাছ ধরা যাবে না, খবরদার কেউ মাছ ধরবা না, মাছগুলোকে শনিবারে ব্যারিকেড দিবা, আটকায় দিবা, বাঁধ দিয়ে রাখবা।
আর রবিবারে ওই মাছগুলো ধরবা। এরপরে তারা প্রত্যেক শনিবারে ব্যারিকেড দিতে লাগলো, মাছগুলিকে একত্র করে আবদ্ধ করতে লাগলো। এরপরে ওই রবিবারের দিন তারা মাছগুলো ধরতে লাগলো। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেল। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিল, ও দাউদ, তোমার কওমের লোকেরা আমি আল্লাহ তাআলার সঙ্গে চালাকি করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে লানত দিলাম। তারা মানুষ থেকে আজকের থেকে বানর জাতিতে পরিণত হয়ে গেল। সকলে বলে নাউজুবিল্লাহ। কি জন্য হয়েছে? আল্লাহ তাআলার সঙ্গে কি করেছে? চালাকি করেছে। এই চালাকি করার কারণে আল্লাহ তাআলা মানুষ থেকে বান্দর তৈরি করেছে। তাহলে বুঝতে পারছেন যে মানুষ থেকে বানরের তৈরি না বানর থেকে মানুষের তৈরি? মানুষ থেকে বানরের তৈরি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে সকল মানুষগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা খালাক মানে হচ্ছে সৃষ্টি করা, মিন নাফসিন ওয়াহিদা একটি নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা, আর আল্লাহ তাআলা ওই নফস থেকে দুইটা জাতি বের করেছেন। রিজাল মানে হচ্ছে পুরুষ, কাসীর ওয়া নিসা, নিসা মানে হচ্ছে মহিলা। আল্লাহ তাআলা একটা নফস থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলো। আল্লাহ তাআলা পুরুষ জাতি সৃষ্টি করলো, আল্লাহ তাআলা মহিলা জাতি সৃষ্টি করলো। ওয়াত্তাকুল্লাহ, সেই আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর রেহেমের সম্পর্কটাকে তোমরা জোড়া লাগাও। রেহেমের সম্পর্কটাকে তোমরা সতর্ক করো যেন তাদের সঙ্গে কোনো বেয়াদবি না হয়। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, কারণ আল্লাহ তাআলা তোমাদের প্রতিদ্বন্দ্বী। সকল বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিল, হে সকল মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করলেন কুন ফায়াকুন বলে, আল্লাহ তাআলা আসমান তৈরি করলেন কুন ফায়াকুন বলে, আল্লাহ তাআলা জমিন তৈরি করলেন কুন ফায়াকুন বলে। সব কিছু আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে তৈরি করেছে। কিন্তু আমাকে আপনাকে মানব জাতিকে আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে তৈরি করেছে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে। সকলে বলে সুবহানাল্লাহ। কতটা মহব্বত করলে, ভালোবাসলে নিজের কুদরতি হাত দিয়ে আল্লাহ তাআলা মানবকে সৃষ্টি করেছে। একটু চিন্তা করেন। এবং শুধু মানুষকে তৈরি করেন নাই, মানুষকে সব থেকে উত্তম চেহারা দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা তারিকের মধ্যে, বাইনা সুলবি ওয়াত তারাইব, আমি আল্লাহ তাআলা তোমাদের কিভাবে তৈরি করলাম। তোমার মা তোমার বাবার মাধ্যমে ডিম্বাণু আর শুক্রাণুর মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পেটের মধ্যে প্রথমে একটা স্ট্রাকচার দিলাম, তোমার একটা গঠন দিলাম, গঠন প্রণালী দিলাম। এরপরে তুমি আস্তে আস্তে বড় হচ্ছ। এই পৃথিবীতে অনেক শিল্পী পাওয়া যায়, কাঠের উপর নকশা তৈরি করে, কাগজের উপর নকশা তৈরি করে, অনেক কিছুর উপর নকশা তৈরি করে। কিন্তু আজ পর্যন্ত এই পৃথিবীতে এমন কোন কারিগর পাওয়া যায় না যে পানির উপর মৈথুন্য করে ছবি আঁকতে পারে। সকলে বলে আল্লাহু আকবার। এইটা একমাত্র আল্লাহ তাআলা পারে। তোমাকে ওই যে আল্লাহ তাআলা সৃষ্টি করলো নাপাক পানি দিয়ে, আল্লাহ তাআলা তোমাকে স্ট্রাকচার দিল, তোমার গঠন প্রণালী দিল, তোমার হাত দিল, পা দিল, আল্লাহ তাআলা তোমাকে পেটের মধ্যেই তৈরি করলো। এরপর আল্লাহ তাআলা বলে, আমি ওই যে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবা। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমার স্ট্রাকচার গঠন করার পরে আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে ওই পানির মধ্যে আমি আল্লাহ তাআলা সুন্দর করে তোমার চেহারা আমি আল্লাহ তাআলা অঙ্কন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করে ছেড়ে দেই নাই। তোমরা যখন তোমাদের মায়ের গর্ভ থেকে বের হলে, হওয়ার পরে তোমার মা তোমাকে দুধ খাওয়ায়, তোমার মা তোমাকে আদর করে, তোমাকে যত্ন করে। আবার তোমার মা মাঝে মাঝে ঘুমিয়ে যায়, তোমার মা অনেক সময় সজাগ হয়, আবার তোমার মা ঘুমিয়ে যায়। কিন্তু আমি আল্লাহ তাআলা ঘুমাই না, কারণ আমার ওই বান্দার যদি কোনো অস্বস্তি হয় সেই দেখভাল করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন,
তোমার মা তোমাকে দুধ পান করাতে করাতে ঘুমিয়ে গেল, আমি আল্লাহ তাআলা যদি ঘুমাই, তোমার মায়ের যে হাত, ওই হাতটা যদি তোমার নাকের উপর পড়ে, ও আমার বান্দা, তুমি তো ছোট্ট বান্দা, তোমার ক্ষমতা নাই কথা বলার, তোমার ক্ষমতা নাই তোমার মায়ের হাতটা তোমার নাকের উপর থেকে সরানোর। এই জন্য যখন তোমার মায়ের হাত তোমার নাকের উপরে চলে যায়, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে ওই হাতটা সরায় দেই। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সবথেকে উত্তম ভাবে সৃষ্টি করেছে। এটা আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সকলে বলে সুবহানাল্লাহ। এটা ঘটনা বলি, একটা রাজা তার বিবিকে নিয়ে জ্যোৎস্না রাত্রে বসে আছে, তারা দুজন গল্প করতেছে। হঠাৎ করে রাজা তার বিবিকে বলতেছে, বিবি, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদের থেকেও তুমি সুন্দর। তো বিবি আমার বলতেছে, তাই আমার হয় নাকি? ওই চাঁদ তো আমার থেকে সুন্দর, আমি চাঁদের থেকে সুন্দর না। এরকম বলতে বলতে কথোপকথন করতে করতে হঠাৎ রাজা বলে ফেললো, চাঁদের থেকে সুন্দর যদি তুমি না হও তাহলে তুমি তালাক। এইটা যখন রাজার আগের মাথায় বলছে, এখন একটা বিভ্রান্তিতে পড়ে গেল যে আমি তো একটা কাজ ঘটায় ফেললাম, এটার তো একটা সমাধান দরকার। ওই সময়ে অনেক আলেমদেরকে ডাকলো যে আসলে তালাক হয়েছে কি হয় না এই বিষয়ে আপনারা একটু মতবাদ দেন। এখন যে আসে সেই আমতা আমতা করে একটা করে অ্যান্সার দেয়, কিন্তু সঠিক তথ্য কেউ দিতে পারছে না। অনেক আলেম বলতেছে যে হ্যাঁ তালাক হয়ে গেছে, তার চাপ তো সুন্দর। অনেক আলেম বলতেছে তালাক হয় নাই। এটা নিয়ে ঝুলাঝুলি বিভ্রান্তির মধ্যে আছে। হঠাৎ করে ওই যুগের বিদগ্ধ আলেম, যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, এই বুজুর্গ ব্যক্তিকে ডাকা হলো। তিনি আসলো। আসার পরে ওই সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেল। সকলে ওযু করলো, নামাজ পড়ার জন্য প্রিপারেশন নিল, প্রস্তুতি গ্রহণ করলো, নামাজে দাঁড়াবে। কে ইমামতি করবে, কেউ সামনে যাচ্ছে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সামনে গেলেন, নিয়ত করলেন, নামাজ শুরু করলেন, সূরা ফাতিহা শেষ করলেন। শেষ করার পরে প্রথম রাকাতে তিনি সূরা ৩ তেলাওয়াত শুরু করে দিলেন। সকলে বলে আল্লাহু আকবার। সূরা ৩টা যখন তেলাওয়াত শুরু করলেন, তেলাওয়াতের সময় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই আয়াতটা তিনি ৩ বার রিপিট করলেন। ৩ বার একই আয়াত বারবার পড়লেন। পড়ার পরে যখন নামাজটা শেষ করলেন, শেষ করার পর আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা আমি যে আয়াতটা পড়লাম তোমরা কেউ তো লুকমা নিলে না, তোমরা কেউ ভুল ধরলে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছে, আমি আল্লাহ তাআলা মানবদেরকে সব থেকে উত্তম রূপে সৃষ্টি করেছি, সব থেকে সুন্দর করে তৈরি করেছি। একটা মানুষ কালো হতে পারে, একটা মানুষ ফর্সা হতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা নিজ হাতে কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সব থেকে উত্তম করে সৃষ্টি করেছি। যে সমস্ত আলেমগুলো এসেছিল তাদের মাথাটা নিচ হয়ে গেল। আরে আমরা তো না বুঝে ফতোয়া দিয়েছিলাম তালাক হয়ে গেছে, ওই চাঁদের মধ্যেও তো একটা ফাঁকা আছে, দাগ আছে, কিন্তু মানুষের মধ্যে কোনো দাগ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের একটা নফস থেকে আমি আল্লাহ তাআলা ছেলে এবং মেয়ে এই দুই জাতিকে সৃষ্টি করলাম। শুধু সৃষ্টি করলাম নয়, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য নজির দিয়ে গেলাম কোরআনের মধ্যে, তোমরা হচ্ছে সব থেকে উত্তম চেহারার অধিকারী। সম্মানিত উপস্থিতি, আলোচনার বেশি বাড়াবো না, সময় সংক্ষিপ্ত। যেটা বলতেছিলাম, মানব সৃষ্টির রহস্য, মানুষ কে সৃষ্টি করলো, আর মানব থেকে মানুষের তৈরি না মানুষ থেকে মানবের তৈরি। আজকে কি এভিডেন্স পেয়েছেন? আজকে সূরা নিসা 1 নাম্বার আয়াত থেকে কথা হয়েছে, সূরা ইনফিতর থেকে কথা হয়েছে, সূরা তারিক থেকেও কথা হয়েছে, আবার সূরা ৩ থেকে কথা হয়েছে। এই সমস্ত এভিডেন্স কোরআনের মধ্যে। কোথায়? কোরআনের ভুল ধরার ক্ষমতা কারোর আছে? নাই। বিজ্ঞান ঘুরে ফিরে কোরআনের কথা বলছে, কোরআন কখনো ঘুরে ফিরে বিজ্ঞানের কথা বলে নাই। এজন্য কোরআনকে আঁকড়ে ধরুন। আপনি যেটা খুঁজতেছেন কোরআনের মধ্যে আছে। পৃথিবী ঘুরে আর সূর্য ঘুরে, এটা বের করার জন্য তাদেরকে 400 বছর লেগে গেল। অথচ তারা কোরআনের মধ্যে তারা রিসার্চ করে দেখলো, ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছে সেই 1450 বছর আগে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। সকলে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ বিজ্ঞান ঘুরে ফিরে কোরআনের কথা বলে, কোরআন ঘুরে ফিরে বিজ্ঞানের কথা বলে না।
আপনি যা খুঁজবেন প্রত্যেকটা বিষয় কোরআনের মধ্যে আছে। এই জন্য আসুন কোরআনকে ভালোবাসি, কোরআনকে পড়ি, কোরআনকে নিজের জীবন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা আমাদেরকে উক্ত আলোচনাটি আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।